দীর্ঘদিন বন্ধ থাকার পর ১লা ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলেছে উত্তর সিকিমের দরজা। ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা থাকছে না লাচেন, ছাঙ্গু, গুরদংমা প্রদেশে। তবে মানতে হবে একাধিক বিধিনিষেধ। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে এবছর উল্লেখযোগ্য হারে কমতে পারে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। যেদিকে চোখ যায় পুরোটাই বরফের চাদরে মোড়া। এ দৃশ্য উত্তর সিকিমের। ভবন, গাছপালা থেকে পথের ধারে পার্ক করা গাড়ি সবই ঢাকা পড়েছে বরফের পুরো আস্তরণে। অঞ্চলটিতে ভারী তুষারপাতের কারণে তাপমাত্রা মাইনাসের কোটায়। সিকিমের ইউ মথাং, লাচেন, লাচুং যেন এখন স্বর্গের আরেক রূপ। যে সৌন্দর্য দেখতেই সিকিম দর্শনে আগ্রহ পর্যটকদের। দীর্ঘদিন বন্ধ থাকার পর ১লা ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে উত্তর সিকিমের দরজা। ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে লাচেন, ছাঙ্গু, গুরুদংমার। লম্বা সময় পর্যটকদের প্রবেশে অনুমতি না থাকায় বিপাকে ছিলেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা তুলে নেয় এবার প্রাণ ফিরে পেতে যাচ্ছে সিকিম। ২০২৩ সালের পর থেকে ভূমিধস, বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর সিকিম। পরবর্তীতে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ। বড়সড় প্রভাব পড়ে মঙ্গন জেলায়। মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। লোনার্ক হ্রদ বিপর্যয়ের পর বন্ধ ছিল সড়ক যোগাযোগও। তবে ডিসেম্বর থেকে আবারও খুলে দেওয়া হয় টুং নাগা রুট। যে রাস্তা ধরে যেতে হয় চুথাং, লাচেন, লাচুংয়ের মতো আকর্ষণীয় জায়গায়। তবে মানতে হবে একাধিক বিধিনিষেধ। সকাল ১০টার মধ্যে গাড়ি নিয়ে অতিক্রম করতে হবে মঙ্গন বাজার থেকে। আগে থেকেই সংগ্রহ করতে হবে ভ্রমণ পাস। ব্যবহার করতে হবে এসইউভি গাড়ি। তবে সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে এবছর উল্লেখযোগ্য হারে কমতে পারে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।